রাখি গুলজার হিন্দি এবং বাংলা চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের জন্য পরিচিত। আজকে এই রাখি গুলজারের কথা বলবো। অভিনয়ের জন্য প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছেন, প্রচুর পুরস্কার পেয়েছেন, কিন্তু এত আনন্দের মাঝখানে কোথাও একটা দুঃখ আছে, সেই কথাই বলবো। 1947 সালের ভারতের স্বাধীনতা দিবস, তখন নদিয়া জেলার রানাঘাটে জন্ম নিয়েছিলেন রাখি। বলা হয় রাখি পূর্ণিমার দিনকে তার জন্ম হয়েছিল এবং সেই কারণে তার নাম রাখি। পদবী ছিল মজুমদার, রাখি মজুমদার। দরিদ্র পরিবারের পরমা সুন্দরী মেয়ে রাখি সৌন্দর্যের জন্য সহজেই অনেকের চোখে পড়ে গিয়েছিলেন। কৈশোর ছেড়ে সবে যৌবনে যখন পা দিচ্ছেন, সেই সময় রানাঘাটে একটি বাংলা ছবির শুটিংয়ের জন্য পৌঁছে গিয়েছিলেন সন্ধ্যা রায়। তখন সন্ধ্যা রায় খুবই জনপ্রিয় শিল্পী। গ্রামের মধ্যে তার একজন অ্যাসিস্ট্যান্ট দরকার ছিল, হাতে হাতে কিছু এগিয়ে দেওয়া ইত্যাদি। সেই রকম একটা কাজের জন্য রাখিকে নিয়ে আসা হয়েছিল। সন্ধ্যা রায়ের রাখিকে দেখে খুব পছন্দ হয়েছিল। শুটিং শেষ হয়ে গেল, তিনি রাখির বাবার কাছ থেকে অনুমতি নিয়ে রাখিকে নিয়ে কলকাতায় চলে এলেন। কলকাতায় নিয়ে এসে রাখিকে নিজের মতন গড়ে পিটে নিয়েছিলেন, স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলেন। তাছাড়া সন্ধ্যা রায় মানেই তাঁর বাড়িতে অভিনয়ের আসর, এবং সেখানে অভিনয় দেখতে দেখতে রাখিও খুব ভালো অভিনয় করা শিখে গেলেন। সেখানে আলাপ হয়েছিল অজয় বিশ্বাসের সাথে। তিনি ছিলেন টালিগঞ্জ পাড়ার ফটোগ্রাফার। এছাড়াও নানা প্রোগ্রামের ব্যবস্থাপক হিসেবে অজয় বিশ্বাসের বেশ সুনাম ছিল। কলকাতায় বড় বড় জলসার আয়োজন করতেন, বম্বে থেকে শিল্পীদের নিয়ে এসে কলকাতাতে জলসা হতো। এভাবে বম্বের জগতেও নিজের একটা পরিচয় তৈরি করে নিয়েছিলেন অজয় বিশ্বাস। 1963 সালে রাখির সাথে অজয় বিশ্বাসের বিবাহ হয়। সেই সময় দিলীপ নাগের ছবি বধূবরণ, তাতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন গীতা দত্ত এবং গীতার মেয়ের রোলে ছিলেন রাখি। রাখির বিপরীতে অভিনয় করেছিলেন অজয় বিশ্বাস। এছাড়া সন্ধ্যা রায়ের বাঘিনী ছবিতেও মন নিয়ে কি মরবো নাকি শেষে গানে রাখি নাচ করেছিলেন। হঠাৎ করে অজয় বিশ্বাসকে বিয়ে করে একদম বম্বে পাড়ি দিলেন রাখি। রাখি ছিলেন উচ্চাকাঙ্ক্ষী। সেই সময় বাংলায় চলছিল উত্তম সুচিত্রা জুটি। সেইখানে রাখি বুঝতে পেরেছিলেন সেই রকমভাবে স্থান করে নেওয়া সমস্যা হবে, তার থেকে অজয়কে বিয়ে করে বম্বে চলে যাওয়াই ভালো। উচ্চাকাঙ্ক্ষী রাখি বাংলা অর্থাৎ আঞ্চলিক সেই বাংলায় সীমাবদ্ধ থাকতে চাননি। উনি বম্বেতে পাড়ি দিলেন। তার বড় বড় চোখ, কণ্ঠস্বর এবং অপূর্ব অভিনয় সহজেই বম্বের প্রযোজক পরিচালকদের চোখে পড়ে গেলেন। ধর্মেন্দ্র, দেবানন্দ, অমিতাভ বচ্চন এইসব নায়কদের সাথে নায়িকা হয়ে গেলেন একের পর এক ছবিতে। আর অন্যদিকে অজয় নেশায় ডুবে থাকতেন বেশিরভাগ সময়। একদিকে রাখির উন্নতি, অন্যদিকে অজয়ের স্বেচ্ছাচার, এই দুইয়ের মাঝে সম্পর্ক কেমন করে থাকে? তাই সেই সম্পর্ক থাকলো না। সেই সময় রাখি প্রেমে পড়লেন গুলজারের। গুলজারের অপূর্ব পার্সোনালিটি রাখিকে আকৃষ্ট করেছিল এবং কদিনের মধ্যেই রাখি হয়ে গেলেন গুলজার ঘরাণী। তার প্রথম হিন্দি ছবি ছিল জীবন মৃত্যু, 1970 সালে। তার কেরিয়ারের গুরুত্বপূর্ণ মোড় আসে আঁখো আঁখো মে এবং দাগ, আ পোয়েম অফ লাভ। এই ছবির জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন। এরপর তপস্যা 1976 সালে, যার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন। এরপর ব্ল্যাকমেল, দুসরা আদমি, তৃষ্ণা, মুকদ্দর কা সিকন্দর, কালা পাথর ইত্যাদি প্রচুর জনপ্রিয় চলচ্চিত্রে রাখি সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন। রাখি 1973 সালে কবি, গীতিকার এবং লেখক গুলজারকে বিবাহ করেছিলেন।
প্রফেশনাল জীবনে ভীষণভাবে সাফল্য লাভ করলেন রাখি গুলজার। তখন রাখি গুলজার নামেই পরিচিত ছিলেন আমাদের রাখি। মেয়ে জন্ম নিল, মেয়ের নাম রাখা হলো মেঘনা। কিন্তু তারপর এমন কোন ঘটনা ঘটল যার জন্য রাখি তার প্রিয় গুলজারের থেকেও আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। রাখি তখন খ্যাতির শীর্ষে, বিবাহ করলেন গুলজার সাহেবকে, কিন্তু গুলজার নাকি চাননি রাখি অভিনয় করুক, রাখি যেন সংসার করে সেই কথাই বলেছিলেন গুলজার, এবং রাখিও ঘরের দিকেই মন দিয়েছিলেন বিয়ের পর। জনপ্রিয়তার শীর্ষে থাকাকালীন বিয়ে করার সিদ্ধান্ত এবং তারপর বিয়ের পরে ঘরণী হয়ে থাকার সিদ্ধান্ত দুটোই রাখির ক্ষেত্রে প্রযোজ্য ছিল না। যাই হোক, রাখি মেনে নিয়েছিলেন, কিন্তু মন কি সব কিছু মেনে নিতে পারে? বিশেষ করে যে ব্যক্তি স্বাধীনতা দিবসের দিন জন্মেছে, সেই স্বাধীন চেতা ব্যক্তিটির মনে এইভাবে চাপিয়ে দেওয়া একটা শর্ত, হয়তো সেটা মেনে নেওয়া সম্ভব হয় না। কিছু কালের জন্য হয়, কিন্তু সারা জীবনের জন্য নিজের প্রতিভাকে সম্পূর্ণভাবে বিসর্জন দেওয়া কোনো প্রতিভাশালী ব্যক্তির পক্ষেই সেটা সম্ভব নয়। তবুও রাখি মেনে নিয়েছিলেন। রাখি গুলজারের ঘরণী হয়ে তারপর ছবি করা একটুখানি থামিয়ে দিয়েছিলেন। কিন্তু তাতেও কি শান্তি ছিল? শান্তি ছিল না। দাম্পত্য কলহ শুরু হলো, এবং এই কলহ দূরত্ব বাড়তে বাড়তে এমন একটা জায়গায় গেল যে সেই সময় গুলজার ডিরেকশন দিচ্ছিলেন আঁধি ছবির, এবং গুলজারের একান্ত অনুরোধে মহানায়িকা সুচিত্রা সেন গিয়েছিলেন শুটিং করতে। কাশ্মীরে সেই ছবির শুটিং চলছিল, এবং ছবির শুটিং বেশ শেষ। সেই রকম একটা জায়গায় কোনো একটা পার্টি ছিল, এবং সেই পার্টিতে স্বাভাবিকভাবে মহানায়িকা অর্থাৎ মিসেস সেন পার্টিতে ছিলেন, গুলজারের অনুরোধেই পার্টিতে গিয়েছিলেন, এবং সেখানে কিছুক্ষণ থাকার পরে আঁধি সিনেমার নায়ক সঞ্জীব কুমার কিছু কথা বলেছিলেন ম্যাডাম সেনকে, এবং ম্যাডাম সেন তো ক্রুদ্ধ। এমনিতেই উনি ভীষণ মুডে, ভীষণভাবে রেগে যেতে গুলজার তাকে ঠান্ডা করার জন্য তাকে হোটেলে পৌঁছে দিতে গিয়েছিলেন। সুচিত্রা সেনের প্রতি গুলজারের এই অতিরিক্ত মনোযোগ দেওয়াটা রাখি সহজভাবে মেনে নিতে পারেননি। তিনি হোটেলে দেখেন গুলজার এবং সুচিত্রা সেনকে, প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে সেখানেই তীব্র কথা কাটাকাটি এবং অশান্তি হয়। সেই সময় যশ চোপড়া কাশ্মীরে গিয়েছিলেন কভি কভি ছবির স্পট দেখতে, এবং রাখির কাছে সেটার প্রস্তাব এসেছিল। যশ চোপড়ার কাছে রাখি পৌঁছে গেলেন, জেদের বশেই নিতান্ত কভি কভি ছবিতে সই করলেন। সেই রাতে গুলজারের ব্যবহার, সুচিত্রা সেনের প্রতি তাঁর অতি ভক্তি, এবং শুধু তাই নয়, রেগে গিয়ে একটা থাপ্পড়ও কষিয়েছিলেন, এই রকম একটা কথাও শোনা যায়। তো এই ঘটনায় সম্পর্কের যে দূরত্ব তৈরি হলো, সেই দূরত্ব আর কোনো দিন কমলো না। রাখি ঘর ছেড়ে চলে গেলেন, এবং সেই থেকে রাখি আলাদা থাকা শুরু করলেন। রাখির মনে হয়েছিল গুলজার তাকে টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছেন, অবহেলা করছেন, আর সেই অভিমান থেকেই তাদের এই দীর্ঘ দাম্পত্যের বিচ্ছেদ ঘটে। তবে এই বিচ্ছেদটা একটু অন্য রকমের বিচ্ছেদ, অর্থাৎ মনের থেকে মনের বিচ্ছেদ, কিন্তু একে অপরের প্রতি তাদের শ্রদ্ধা আছে। আজও বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান বা বই প্রকাশ অনুষ্ঠানে, গুলজারের বই প্রকাশ অনুষ্ঠানে রাখিকে উপস্থিত থাকতে দেখা যায়। গুলজার একবার বলেছিলেন তারা নদীর দুটি তীরের মতো, কখনো মেলে না কিন্তু একই সমান্তরালে বয়ে চলে। আবার কখনো বা গুলজারের বাড়িতে অতিথি এলে রাখি তাদের জন্য রান্না করে নিয়ে যান। এখনও রাখির জন্য গুলজার রাখিকে শাড়ি উপহার দেন। তো সম্পর্কটা এখনও রয়েছে, মিষ্টি সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, কিন্তু একটা দূরত্ব আছে। যেই সম্পর্কে এক ছাদের তলায় থাকা যায়নি, সেই
আত্মসম্মানকে বিসর্জন দেওয়া যায়নি। স্বাধীন চেতা রাখির আত্মসম্মানে লেগেছিল বলেই সেইখানটাতে দাঁড়িয়ে সম্পর্কটা থেমে গেছে। একটা পাঁচিল, একটা দূরত্ব, একটা ব্যবধান, কিন্তু মনের টান রয়ে গেছে, আজও আছে। তারা আইনগতভাবে কোনো রকম বিচ্ছেদের দিকেও যাননি। তাদের বিচ্ছেদটা হচ্ছে একটা বোঝাপড়া। সেই বোঝাপড়ার ফলে রাখি মুম্বাইয়ের কোলাহল থেকে একটু দূরে পানভেলের ফার্ম হাউসে নিজের সময়ে শান্তিতে কাটান, নিজের পশু প্রাণী সবাইকে নিয়ে। আর গুলজার তাঁর লেখালেখি এবং সৃষ্টিশীল কাজ নিয়ে ব্যস্ত থাকেন। ব্যক্তিগত জীবনে ঝড় এলেও পর্দায় কিন্তু রাখিকে আমরা নতুন করে পেলাম। কভি কভি সুপার ডুপার হিট হলো, দুসরা আদমি, তৃষ্ণা, মুকদ্দর কা সিকান্দার, কালা পাত্থর, একটার পর একটা সিনেমা হিট হতে লাগলো। 1976 সালে তপস্যা, একটি নায়িকা প্রধান নাটক, এর অসাধারণ সাফল্য রাখিকে বক্স অফিসে একটি জনপ্রিয় নাম হিসেবে প্রতিষ্ঠিত করে। অমিতাভ বচ্চনের সঙ্গে তিনি 8টি চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করেছিলেন এবং সবকটাই ছিল সুপার ডুপার হিট। সঞ্জীব কুমারের সাথে জুটি বেঁধে করেছিলেন হামারে তুমহারে এবং শ্রীমান শ্রীমতী। শশী কাপুরের সাথে প্রায় 10টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন, যেমন শর্মিলি, জানোয়ার পর ইনসান, কখন কভি, দুসরা আদমি, বসেরা, তৃষ্ণা, জাকিয়েন, আসমান পিঘলতা আসমান। 1981 সালে তিনি অভিনয় করলেন শ্রদ্ধাঞ্জলিতে। 1980-81 সালে তিনি শুধুমাত্র নায়িকা হতেন না, তার পার্শ্ব চরিত্র, এমনকি মা হিসেবে তিনি শক্তিশালী চরিত্রে অভিনয় করে সবাইকে অবাক করে দিয়েছিলেন। এই সময় বেশ কয়েকটি বাংলা ছবিতেও অভিনয় করেছিলেন, যার মধ্যে পরমা তাকে সেরা অভিনেত্রীর জন্য বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পুরস্কার দেওয়া হয়েছিল। বাজিকার, করণ অর্জুন, বর্ডার, সোলজার এইসব ছবিতে বৃদ্ধা মায়ের চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের অবাক করে দিয়েছিলেন। 2003 সালে তিনি ঋতুপর্ণ ঘোষের রহস্য থ্রিলার শুভ মহারতে অভিনয় করেছিলেন এবং সেই অভিনয় সেরা পার্শ্ব অভিনেত্রীর অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছিলেন। শুধুমাত্র অভিনয় নয়, অন্যান্য ক্ষেত্রে যেমন প্যার তো হোনা হি থা ছবিতে কস্টিউম ডিজাইনিং, আবার কিশোর কুমারের সাথে গাওয়া তেরি নিন্দিয়া কো লাগ যায় আগ্রে গানে চলচ্চিত্রের জন্য তার কণ্ঠও দিয়েছিলেন। এই অভিনেত্রী 1970 সালে জীবন মৃত্যু সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন এবং তারপর প্রায় 4 দশকেরও বেশি শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। 3টি ফিল্মফেয়ার, 2টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এবং পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন। তিনি সাধারণ নায়িকার চরিত্র করতেন না, সেই নায়িকার চরিত্র করতেন যে নায়িকার একটা স্বাধীন চেতা কিংবা যে নায়িকা একটা প্রতিবাদী ব্যাপার থাকবে, এই রকম একটা দৃঢ় প্রতিজ্ঞ নায়িকার চরিত্র কিন্তু তিনি সবসময় পছন্দ করতেন এবং সেইখানে তিনি শক্তিশালী চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করতেন। তার একটি সাক্ষাৎকার থেকে জানা যায় যে তিনি বলেছেন, অভিনয় শেখার দরকার হয় না, বাস্তবে সবাই অভিনয় করছি, সিনেমায় ক্যামেরার সামনে সঠিক আলো আর ক্যামেরার দিক দেখে কাজটা শিখতে হয়। আমি সারা জীবন কাজ করতে করতে শিখেছি। আগে বাংলা ভালো বললেও হিন্দি উচ্চারণে সমস্যা হতো, তাই আমি একজন মৌলানাকে শিক্ষক রেখে উর্দু লেখা ও বলা শিখেছি। তিনি বলেছেন যে আমি অতীতকে মনে রাখি, তাই আমার ফার্ম হাউসের নাম রুটস মানে শিকড়। নিজের শিকড়কে ভুললে চলবে না। যেখানে বলিউডে যে সময়টায়, সেই সময়টা স্বর্ণযুগ, সেই সময় বলিউডের মাটিতে হিন্দিভাষী নায়িকারা কাঁপাচ্ছে দাপাচ্ছে, সেই কাঁপানো দাপানোর মাঝখানে বাংলার মেয়ে রাখি যেভাবে তার অভিনয় শৈলীর মাধ্যমে জায়গা করে নিয়েছিলেন তা সত্যিই প্রশংসনীয়। পরিশ্রম এবং জেদ না থাকলে এই জায়গায় পৌঁছানো যায় না, সেই জায়গায় তিনি পৌঁছেছিলেন। তাঁর বলিষ্ঠ অভিনয়ের কথা দর্শক চিরকাল মনে রাখবে।